কসবতে গেছে 9 লাখ টাকা দিয়া পরশুদিন গেছে। ও পাগল হয়ে গেছে গা। ওরে যেতে না করতে চাইছিলাম, ওই যে কোনো দেশে নিয়ে আমার ফালাই দোক, আমার বাংলাদেশে ভালো লাগতেছে না। ট্যুরিস্টে গেছে, এখানে আপনার মনে করেন রুম ভাড়া নিব, রুম ভাড়া নিয়ে কৃষিকাজ করব, কৃষিকাজ কইরা পরে কোনো একটা কাজে যেতে পারবো। রেস্টুরেন্টে গেলে মোটামুটি খাইয়ালে 20-40 হাজার টাকা কামাইতে পারবো, কিন্তু অনেক কষ্ট হয়ে যাব। ও যদি এই 10 লাখ টাকা দিয়ে যদি মনে করেন ইন্ডিয়ান ব্যবসা করতো, ও মাসে 1 লাখ টাকা কামাইতো। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু অনেক ফালাফালি করছিলাম, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। এখন আর আমি কসবোর নাম নিব না। কারণ হলো এত কষ্ট করে কসবো যাইব, যে কোনো কাজই করি যে কাজ করতে পারবো, এত কষ্ট করে যাইয়া মনে করেন কসবোতে 30 হাজার টাকা বেতন পাবো মহিলা মানুষে, একটা পুরুষ মানুষও 30 হাজার টাকা পায়। 10 লাখ টাকা থাকলে তো মনে করেন এমনি ব্যাংকেই 10 হাজার টাকা 12 হাজার টাকা দেয়। তাহলে এত কষ্ট কইরা কেন 10 লাখ টাকা ক্যাশ কইরা বাড়িঘর বিক্রি কইরা বাবা মারে কষ্ট দিয়া দুঃখ নিয়া খুশি হইয়া কেউ জমি জমা বেচা যাইব? চোর হইলে ডাকাইতে হইলে কোনো কাজ কাম নাই, দেশে মামলা খাইছে, ওরা যেতে পারে। ভাই আমার কাছে এটা আমি বুঝতে পারতাছি না। আপনার কাছে জাতির কাছে জানতে চাচ্ছি, এত কষ্ট করে 30 হাজার টাকা বেতনের লেগা নর্মাল ইজিক্যালি একদম এই 30 হাজার টাকা বেতন পাইব? আমি যতটুকু জানি, আমি শুনছি, আমি খবরও দেখতেছি, সব কিছুই দেখতেছি। আমার ওই রূপে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল, আমি যাব অবশ্য। আরেক দিক দিয়ে যেতে চাই না, কারণ আমি দেশে ব্যবসা করি। আমি যদি ওই 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করি, আমি কোনো মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে পারবো। তাহলে আমি ভালো দুধ, হরলিক্স, ঘি, মাখন ইত্যাদি ভালো পোশাক আশাক সব কিছু পরতে পারবো, সব কিছু করতে পারবো। তাহলে আমি কসবো কেন যাব এত টাকা খরচ করে? আমাদের দেশের মানুষটি এত পাগল হয়ে গেছে। ভাই একবার জায়গায় বিদেশ যাওয়ার আগে 10 বার জেনে নিন। আপনারা আমার বন্ধুর, আমার ভাইয়ের মতনে, আমার ছোট ছেলেদের মতনে এরকম করে কেউ যেন না। অনুরোধ করা গেল বিশেষভাবে, শুনে খুব খারাপ লাগলো। কি সুন্দর ডায়লগ দেওয়া খবরে বলতেছে, বিভিন্ন জায়গায় বলতেছে কসবো গেলে ইউরোপ যাওয়া যাইব। এত টাকা খরচ করে যখন যাবো, আর 5 লাখ টাকা খরচ করে তাহলে ইউরোপেই ঢুকি ট্যুরিস্টে ডাইরেক্ট। কেন এত কষ্ট করব? ওখানে যে মাটির কাজ করতে হইব, যারা কাজ কাম না জানে এরা কি যে একটা বিধিকিচ্ছা করবো। অনুরোধ করে বলতেছি ভাই, এই পাগলামিটা কেউ করেন না। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার মেসেজে এই কথাটি জানাবেন। আমি কি কারো ক্ষতি চেয়েছি? ভালো করেছি না খারাপ করেছি? শুভরাত্রি, ভালো থাকেন। মনটা খুব খারাপ লাগতেছে। আমার এক লোক গেছে, আমারও অনেক কান্নায় বুক ফেটে যাচ্ছে, আমি বলতে পারছি না আমি কি বলবো ওকে। ও অনেক পাগলের মতো হয়ে রয়েছে, 3 দিন ধরে গেছে। পোলাপাইন মানুষও বুঝতে পারতেছে না ও কি করব না করব, নিজেও জানে না। বুঝতে পারবো পরে, কান্নাকাটি করব জানি না। তারপর ওরে দোয়া করি ভালো থাকো। রেস্টুরেন্টের বিষয় যদি যেতে পারে তাহলে খাইয়ালে 30-40 হাজার টাকা থাকবো। এটা কয় বছরে 10 লাখ টাকা উঠাইবো আমার একটু বলেন তো ভাই? 1 লাখ টাকা বেতন হইলেও তো 1 বছর উঠাইতো। তো 10 লাখ টাকা উঠাইতে গেলে 30 হাজার টাকা বেতনে কত বছর লাগবো এটা তো নিজেও জানি না। আর ইউরোপ যাইতে হইলে ওরা আর 4-5 লাখ 10 লাখ টাকা লাগবো। তাহলে লাভটা হইলো কি পাগলামি করে? ও আমার কথা শুনলো না, কন কি বলবো ভাই? শুভরাত্রি, ভালো থাকেন। মনটা খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না।